আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনারা দেখছেন আমরা একটি গ্রিন শেডের ভিতরে অবস্থান করছি। আজকে আপনাদের এই শেডের ভিতরে কিভাবে চারা তৈরি হয় এবং চারাগুলো কিভাবে প্রসেসিং করে সেই পদ্ধতিগুলো আপনাদের দেখাবো এবং কিভাবে চারাগুলো রেখেছে সেগুলো দেখাবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলেন যে বরিশালের অত্যাধুনিক সুপারি এবং বরিশালের শরীফা এবং তাল গাছের চারা এখানে রোপণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতের রেণু চারা, কুল, জলপাই, লটকন, শরীফা, তাল, নারিকেল, খেজুর সহ বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। বজ্রপাত রোধে এই তালের জুড়িমেলা ভার, এজন্য তালের সরকারিভাবে লোকসান দিয়ে কিন্তু এই তালের চারা তৈরি করা হচ্ছে। এছাড়া আছে দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছ এবং ঔষধি বিভিন্ন রকম গাছ, এগুলো জলপাই গাছ, এবং দেখছেন খেজুর রাখা হয়েছে। খেজুরের চারাও কিন্তু এখানে তৈরি করা হয়। গ্রিন হাউসে চারা তৈরি করার সুবিধা হচ্ছে সরাসরি রৌদ্রতাপ থেকে মুক্তি পাওয়া যায়, এজন্য গ্রিন হাউসে চারা তৈরি করা হয়। এই দেখেন এটাই সজিনা জাত, যা সুপার ফুড নামে ইতিমধ্যে সজিনার পাতা পরিচিত এবং অত্যাধিক সমহিত। এই শেডটিতে দেখছেন একটি ডেওয়া গাছ এবং ঔষধি বিভিন্ন গাছও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছের চারাও কিন্তু তৈরি করা হয়েছে, যা পরবর্তীতে উন্নত জাতের কলম তৈরি করা হবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় শেষ করছি।